তো হ্যালো গাইস, কি হালচাল? তাই ঠান্ডায় সবার কি হচ্ছে? সানটান করছো তো নাকি প্রত্যেক দিন? না জামাতে সেন্ট মেরেই 2-3 সপ্তাহ কাটিয়েছো, কোনটা? तुम्हें कैसे पता चला? सब पता चल रहा है। তোমাদের কথা বলতে হচ্ছে না, কিন্তু আমি কিন্তু করি স্নান। खाओ माँ कसम। মানে আর কি ওই প্রতিদিনের কথা বলছি। আর এই শীতের মধ্যে 30 তারিখ স্নান করে বেরিয়ে পড়েছিলাম সকালবেলা। আর কারণটা তো তোমরা সবাই জানো। তো মজা করছিলাম গাইস। 30 নভেম্বর ছিল WB কনস্টেবলের এক্সাম। তো সেই এক্সামের জন্যই দেখো স্নান টান করে সকালবেলা ট্রেন ধরতে চলে এসেছিলাম। হ্যাঁ ঠিকই ভেবেছো, আমারও এক্সাম ছিল, কিন্তু আমি দেইনি, সেটা আলাদা কথা। अच्छा जी। তো আমার দাদা দিচ্ছিল, আর আমার ঘর থেকে যেহেতু স্টেশন সামনে, তাই ও আমাকেও বলেছিল যে ওর সাথে ওর এক্সাম সেন্টারে যেতে। সেই কথা মতোই বেরিয়ে পড়ছিলাম। আর যেতে যেতেই চোখে বললো তোমাদের এই প্রিয় কিরায়ের কাজ চলছে এখনো, গাছগুলো সেরকম ভাবে বড় হয়নি। বাট সরস্বতী পূজার আগে সব ফুল দেখবে তৈরি হয়ে গেছে, কারণ তোমাদের আবার স্পেশাল জায়গা বলে কথা। समझने वाले को इशारा कॉपी। हाँ। আর ভোরবেলায় যাওয়ার সময় কিরকম চাপ চাপ কুয়াশা দেখছো, মাঠে বসে আছে, সূর্যটাকেও দেখা যাচ্ছিল। যাই হোক, এই কুয়াশা দেখতে দেখতেই চলে আসছিলাম বাগনানে। যেহেতু বাগনানেই সেন্টার পড়েছে, বাগনানে কোথায় একটা কল্যাণপুর বলে জায়গা আছে, ওইখানেই সেন্টারটা পড়েছে একটা হাই স্কুলে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সবার আগে চলে গেছিলাম টোটো স্ট্যান্ডে, জিজ্ঞাসা করতে যে কোন টোটোটা যাবে। তো একটা টোটো বললো যে ওদিকেই যাবে, তো তাই উঠে বললাম ওই টোটোটায়। বললো 15 টাকা করে পার পার্সন নেবে। আর সবচেয়ে ভালো কথা কি জানো, ওই জায়গাটার নামও কল্যাণপুর, আবার স্কুলটার নামও ছিল কল্যাণপুর। আর টোটোওয়ালা টাকাটা নিয়ে রোডে নামিয়ে দিয়ে বললো যে বাম দিকে ঢুকে যাও, ওখানেই নাকি তোমার স্কুলটা আছে। তাই আর কি, বেশি না দেরি করে দাদা টাকাটা দিয়ে দিল, তারপরে আমরা চললাম ওই দিকেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর সেকেন্ড পার্ট নিয়ে।